শাপলা প্রতীক থেকে সরছি না, এনসিপি ১৫০ আসন পাবে বলছেন নাসির উদ্দিন পাটোয়ারি। বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে বলছেন ডক্টর মোশাররফ। আন্দোলনে গুলি চালানোর নির্দেশের অডিওতে হাসিনা তাপসের কণ্ঠ শনাক্ত। বিএনপি ব্যাকগ্রাউন্ড থাকলেই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে বলছেন রিজভী। সর্বশেষ জানাবো, মালয়েশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শাপলা প্রতীক থেকে সরছি না, এনসিপি ১৫০ আসন পাবে বলছেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, আমরা শাপলা প্রতীক থেকে সরছি না, আগামী সংসদ নির্বাচনে ১৫০ আসন পাবে এনসিপি। নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। নিবন্ধন, প্রতীক ও প্রবাসী ভোটাধিকার নিয়ে কথা বলেছি উল্লেখ করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, কমিশন আমাদের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তিনি বলেন, আমাদের জন্য একটি সুখবর আসছে জুলাই পরবর্তী সময়ে। আমরা আজকেও বলেছি, শাপলা, সাদা শাপলা, লাল শাপলা চেয়েছি। এই সিদ্ধান্ত থেকে সরছি না। এটা নিয়ে ষড়যন্ত্র চলছে। ৩টি প্রতীকের মাধ্যমে নিবন্ধন হতে হবে। এর ব্যত্যয় হবে না। ইসি না মানলে কিভাবে আদায় করতে হয় তা আমরা জানি। তিনি আরো বলেন, ১৫০টির মতো আসনে জয়ী হওয়ার মতো সম্ভাবনা রয়েছে। জেলায় জেলায় সাবেক সেনা কর্মকর্তা, জুলাই অভ্যুত্থানের নারী, গণ অভ্যুত্থানের কৃষক, শ্রমিক সহ যারা ছিলেন তাদের নিয়ে প্রার্থিতা থাকবে। আমাদের আলোচনা চলছে। বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে বলছেন ডক্টর মোশাররফ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার আমাদের দাবিতে সাড়া না দেয় তাহলে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আগামী নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় আনে তাহলে সরকারে গিয়ে দ্রুততম সময়ে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে। জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বৃহত্তর কুমিল্লা সমিতি, ঢাকা ও নাগরিক পরিষদ কুমিল্লার যৌথ আয়োজনে কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা সবাই কুমিল্লার নাগরিক। কুমিল্লাবাসী এরই মধ্যে অন্য কোনো নাম প্রত্যাখ্যান করছে। কুমিল্লায় বিভাগ চেয়ে একটি শক্তিশালী প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেখা করতে যাবে। সে লক্ষ্যে আপনারা একটি কমিটি গঠন করুন। ব্যক্তিগতভাবে আমার সহযোগিতা থাকবে। তিনি আরো বলেন, এসব প্রচেষ্টার পরেও যদি অন্তর্বর্তী সরকার আমাদের দাবিতে সাড়া না দেয় তাহলে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আগামী নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় আনে তাহলে সরকারে গিয়ে দ্রুততম সময়ে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে। আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, বিগত সরকারের রোষানলে পড়ে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হয়নি। অথচ কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য সব কাঠামোগত সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে। তাই কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়ন করতে হবে। এছাড়া ঢাকা কুমিল্লা রেল কর্ড লাইন বাস্তবায়নের দাবি জানান তারা। আন্দোলনে গুলি চালানোর নির্দেশের অডিওতে শেখ হাসিনা তাপসের কণ্ঠ শনাক্ত। জুলাই আন্দোলন চলাকালে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও গুলি চালানোর নির্দেশ দেওয়া একটি অডিও রেকর্ডিংয়ের কণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিলে গেছে বলে জানিয়েছেন একজন ফরেনসিক বিশেষজ্ঞ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ সিআইডি ডিজিটাল ফরেনসিক ল্যাবের কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক রোকনুজ্জামানের সাক্ষ্য দেন। রোকনুজ্জামান সাক্ষ্য দিয়ে বলেন, পরীক্ষা করার জন্য তাদের কাছে ওই রেকর্ডিং জমা দেওয়া হয়েছিল। ট্রাইব্যুনালে তিনি বলেন, পরীক্ষায় নারী কণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এবং পুরুষ কণ্ঠ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে মিলে গেছে। আদালতে বাজানো অডিওতে হাসিনা ও তাপসের কথোপকথন শোনা যায়। এসিআইডি কর্মকর্তার জেরা শুরু হওয়ার কিছুক্ষণ পর ট্রাইব্যুনাল মধ্যাহ্ন বিরতিতে যায়। অডিওটি মার্চ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া বহু অডিওর একটি, যেখানে হাসিনার কথোপকথন ছিল এবং যা রেকর্ড করেছিল ন্যাশনাল টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার এনটিএমসি। একই ফাঁস হওয়া অডিওর অংশ এর আগে চলতি মাসে বিবিসি পরীক্ষা করে প্রতিবেদন প্রকাশ করেছিল। ফোনালাপের এই রেকর্ডিং আন্দোলন দমন নিয়ে হাসিনার প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ, যেখানে তাকে আন্দোলনকারীদের উপর রাষ্ট্রীয় বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিতে শোনা গেছে। বিএনপি ব্যাকগ্রাউন্ড থাকলেই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে বলছেন রিজভী। ছাত্রদলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রশাসনের অনেক কর্মকর্তাকে গুরুত্বহীন করে একটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসি-এসপি বানানো হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া ১/১১-র মতো ষড়যন্ত্র করে বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেছেন তিনি। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, বেগম জিয়ার আমলে অথবা তার আগে মেরিটে চান্স পাওয়া ছেলেরা হয়তো ছাত্র জীবনে ছাত্রদলের রাজনীতি করেছে, অথবা বাবা, চাচা, মামা কেউ বিএনপির লোকালি কোনো নেতা হয়েছে। এই ব্যাকগ্রাউন্ড থাকলে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশকে ঘিরে দেশি বিদেশি ষড়যন্ত্র থেমে নেই। আসন্ন দুর্গাপূজায় নাশকতার চেষ্টা হতে পারে বলেও শঙ্কা জানান তিনি।
মালয়েশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ১৪তম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়া গেছেন। সোমবার সকালে ৪ দিনের সরকারি সফরে ঢাকা ছাড়েন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে কুয়ালালামপুরে অনুষ্ঠেয় এই সম্মেলনে ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীর সেনাপ্রধানরা উপস্থিত থেকে মৈত্রী ও সহযোগিতার জোরদার, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটের সমন্বিত পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করবেন। এ সফরের মধ্য দিয়ে ইন্দো প্যাসিফিক দেশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। সফর শেষে সেনাবাহিনী প্রধান ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন। সুপ্রিয় দর্শক, এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।